শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আমি সোজা চলে এসেছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে। সকালবেলা তো আমার দিনটা শুরু হয় রান্নাঘর থেকেই। সকালবেলা এসেই জানো বন্ধুরা, আজকে একটা প্রবলেমে পড়ে গেছি। কালকে রাত্রেবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল ঘুগনি আর রুটি নিয়ে যাবে, পরোটা নিয়ে যাবে। তো এসে দেখি যে আটাটাই ফুরিয়ে গেছে। যেটুকু আটা আছে এটাতে হয়তো 2 থেকে 3টে রুটি হবে, বা আরো কম হবে। তারপরে কি আর করব, ভাবলাম দেখি ময়দা আছে কিনা। যখন দেখি ময়দা প্যাকেট একটা ছিল, ময়দা প্যাকেটটা কেটে ময়দা আর আটা হালকা মিশিয়ে একটু পুরি টাইপের বানিয়ে দেবো ভাবলাম। নাহলে না আমি পুরো কেস খেয়ে যেতাম আজকে। কারণ আজকে না আছে চাউমিন, না আছে চিড়ে, না আছে সুজি, কোনো কিছুই নেই, সবই ফুরিয়ে গেছে। আর সকালে তো কোনো কিছু কিনে নিয়ে এসে রান্না করার উপায় নেই, কারণ সকাল সকাল কোনো দোকানই খোলে না। সব দোকান 10টার পরেই খোলে। গ্রামের দিকে বরং অনেক সকাল সকাল দোকান খুলে যায়, কিন্তু শহরের দিকে খোলেই না। তো যাই হোক, আপাতত কাজ চালানোর মতো হয়ে গেছে। আর আটাটা একটু মিশিয়েছি তার একটাই কারণ, তোমাদের দাদাভাই লুচি খেতে পারে না, শুধু ময়দার খেলে ওর গ্যাস হয়ে যায়। তার জন্য হালকা একটু আটা মিশিয়ে দিলে একটু পুরি টাইপের হয়ে যায়, খেতেও ভালো লাগে, নরমও হয়, আর অতটা গ্যাস অম্বল হয় না। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, সকালবেলা যদি খাবারটা না করে দিতে পারি না, মনের মধ্যে একটা অস্বস্তি ফিল করে। কারণ সারাদিন কি খাবে না খাবে, বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে রাত দিনের ফারাক আছে। বাড়ির খাবারে তুমি যতটা যত্ন দিয়ে ভালোবেসে দেখে শুনে রান্না করবে, বাইরের খাবার তো অতটা টেস্টিও হবে না আর অতটা ভালোও হবে না, বাসি অনেক কিছুই থাকবে। আমি চেষ্টা করি সবসময় যতটা পারি বাইরের খাবারটা ওকে না দেওয়ার, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখন আপাতত ঘুগনিটা এদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ওদিকে যে সেদ্ধ করেছিলাম ওগুলো একটু ধোয়াধুয়ি করে নিলাম। এখন চলে এলাম এই লুচিগুলো একটু বেলে নেব। ঘুগনিটা হতে হতে আমার এদিকে বেলাও হয়ে যায়। সকালবেলা হয়তো একটু ঘুম ভাঙতে কষ্ট হয়, কিন্তু একবার উঠে গেলে আর অতটা কষ্ট মনে হয় না। আর সকালবেলা এই খাবারটা বানিয়ে দিতে পারলে সারাদিন না মনের ভেতর থেকে একটা যেন বোঝা নেমে যায়। আজকাল সেভাবে ভিডিও বানানো হয়ে উঠছে না, কারণ কি বাইরেও সেভাবে যেতে সময় পাই না, আর তারপরে বাড়ির মধ্যেও সেভাবে তো সময় হয়ে ওঠে না, কাজে কাজে ব্যস্ত থাকি। তার মধ্যে এই টুকটাক ভিডিও করি, তার মধ্যে তোমরা অনেকে ভালোবাসা দাও, আবার অনেকে ভিডিও দেখো না। এইটুকু নিয়ে আমি খুশি থাকি। আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলো না অনেক বেশি মূল্যবান। তো যা হয় সবই ভালোর জন্যই হয়। আর জীবনে কষ্ট করো, ধৈর্য ধরো, জীবনে সবকিছুই হবে, এটা আমি মনে করি। কথায় বলে না, আশায় মরে চাষা। পুরি আমার ভাজা কমপ্লিট, এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। ঘুগনির লুকটা কেমন হয়েছে জানাবে। আর এদিকে পুরিগুলো দেখো প্রত্যেকটা সুন্দর গোল গোল হয়ে ফুলেছে। তো চলো এখন আপাতত এই পর্যন্ত, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, সাথে দেখো। রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না ফুল দমে স্টার্ট করে দিয়েছি। আর এই যে শুরু হয়ে গেল, মানে আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই এই কুকুরগুলো চেঁচানো শুরু করবে। আমাদের ওই পাশের বাড়িতে 14টা কুকুর আছে, ভাবতে পারছো মানে কি অস্বস্তিকর একটা ব্যাপার। আমি যখনই পুজো করব, শাঁখ বাজাবো, তখনই চেঁচাবে। আমি যখনই ক্যামেরা শুরু করে দেবো তখনই চেঁচাবে। মানে ওরা কি বুঝতে পেরে যায় নাকি আমি কি বলতে পারবো না। সারাক্ষণ চিৎকার করে অসহ্য লাগে, মাথা খারাপ হয়ে যায়। মাঝখানে তো একবার পাড়ার লোকজনেরা ঝামেলা করছিল, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি। যারা বাড়িতে রেখেছে তারা হচ্ছে পাড়ার লোকজনের থেকে আরো 10 গুণ ওপরে চলে। তো যাই হোক, বলে আর কিছু লাভ নেই। আমরা তো একটা নিজের বাড়িতে থাকি না, সেখানে আমাদের কোনো কথা কাজেও দেবে না। তো এই জ্বালা যন্ত্রণা নিয়ে সহ্য করতে হচ্ছে। এত বাজে, মানে সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো একটা বাজে, যেন সারাক্ষণ ঘেউ 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 করতে থাকে। আর সব থেকে বাজে লাগে আমার পুজো করার সময় যখন আমি শাঁখ বাজাই, তখন এমনভাবে চেঁচায় না, লোকে বলে যে শাঁখ বাজালে কুকুর যদি এরকম মানে কাঁদে বা চেল্লায় তাহলে খুবই অমঙ্গল বলে। আমি জানি না কতটা সত্যি কি মিথ্যা, তোমরা যদি কেউ জানো এটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার প্রচণ্ড বিচ্ছির লাগে। তো এই হচ্ছে ব্যাপার। সেই যে দেখছো রান্নাবান্না মানে করছি, শুরু করে দিয়েছি। সেভাবে সকাল থেকে কোনো ব্লগ স্টার্টই করিনি, করবো ভেবে আর করাও হচ্ছে না। তো তাই ভাবলাম চলো এখন একটু রান্না বান্না করছি, তো এখন একটু ব্লগটা স্টার্ট করি। তো চলো আমি কি রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এখানে আমার রান্না চলছে, আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা রান্না খাবার হচ্ছে, আশা করি দেখে বুঝতে পেরেছো। এঁচড় হচ্ছে, চিংড়ি মাছও দিয়েছি, তবে চিংড়ি মাছ খুঁজে পাওয়া যাবে না,
চিংড়ি মাছকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ চিংড়ি মাছ কম নিয়ে এসেছিলাম তো 2-4টা দিয়ে দিয়েছি, একটু টেস্টি টেস্টি ফ্লেভার হবে, ভালো লাগবে খেতে। তো এঁচোড়ের লুকটা কেমন হয়েছে তোমরা জানাবে। তোমাদের দাদাভাই আজকে 2-3 দিন হয়ে গেল এঁচোড়টা নিয়ে এসেছিলো। আমার তো ওই উপোস হেনা তেনা এইসব চলছিল বলে আমার আর মানে এঁচোড়টা রান্না করা হচ্ছিল না। তো চলো ভাবলাম যে না আজকেই রান্না করি, না হলে বেশি দিন হয়ে গেলে এঁচোড়টা খেতে ভালো লাগবে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভোলা মাছ, তো ভোলা মাছ নিয়ে এসেছিলাম। ভোলা মাছগুলো একটু বড়ই ছিল, তাই আমি এইভাবে কেটে পিস করেছিলাম। তো সেই ভোলা মাছের এখন ঝাল দেওয়া করব। আর এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি আমার এঁচোড় চিংড়িতে চিংড়ি খুঁজে পাওয়া মুশকিল। তো এঁচোড়টা বসিয়ে দিয়েছি, হচ্ছে একটু একটু চাপ চাপ হয়ে গেলেই নামিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো আমি উচ্ছে নিয়েছি, এটা উচ্ছে কিন্তু করলা নয়, একটু বড় সাইজের উচ্ছে নিয়েছি। তার সাথে একটা আলু দিয়ে সেদ্ধ করব। আলু উচ্ছের মাখা আমারও খেতে ভালো লাগে, তোমাদের দাদাভাইরও। আর এদিকে ভাতটা আমার হয়েই গেছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, রান্নাবান্না করছি, কতদিন হয়ে গেল সেভাবে ব্লগ করা হচ্ছে না কলকাতাতে এসে, তাই একটু শেয়ার করলাম। তো রান্নাবান্না করে নিই, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো পরে আবার কথা বলছি, এখন রান্নাটা তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, যদিও এখন ইভিনিং নয়। তো আজকে আমি সারাদিন একদমই সময় পাইনি আর ভিডিও ক্লিপ করার, তাই একদম চলে এলাম রাতের ডিনারে। আজকে করেছি ভোলা মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি। তো লাস্টে তোমাদের দাদাভাই বললো আজকে একটু আমাকে আলু আর উচ্ছে একটু সেদ্ধ করে মাখা করে দাও, ওটা খেতেও খুব ভালোবাসে আর আমিও প্রচুর ভালোবাসি। রাতে আমি করতে চাইছিলাম না, কিন্তু খেতে চেয়েছে তাই জন্য করে দিলাম। আর এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো শুয়েই পড়েছিলাম, এখন বাজে রাত 1:30। আবার আমি রান্নাঘরে আবার এলাম একবার। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, ও নাকি গলাটা ব্যথা ব্যথা করছে, তাই বললো যে একটু মানে ওই আদা গোলমরিচ এইসব দিয়ে একটু জল ফুটিয়ে নিয়ে যেতে বললো, মানে চায়ের মতো করে নিয়ে যেতে বললো, যে একটু খাবে, খেলে যদি একটু গলাটা আরাম পায়। আর কি বলবো বন্ধুরা, কথা শোনে না, ওষুধই খায় না। আজকে 2 দিন ধরে বলছে শরীরটা ভালো নেই, গা জোর করছে, গা জোর করছে। কালকে রাত্রেবেলা নাক টানছিল, বললাম ওষুধ খাও। প্যারাসিটামল একবার খেয়েছিল, তারপরে আর কোনো কিছু ওষুধ খায় না। কথা না শুনলে কি করবো বলে, এত বড় ছেলে হয়েছে, একটু ওষুধ খাবে না, ওষুধ একদমই খাবে না, বলবে বেশি ওষুধ খেলে ওষুধ খাওয়া অভ্যাস হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন এলাম, এই যে আদাটা নিয়ে এসেছি। এত বড় তো আদাটা দেবো না, এখান থেকে একটু আদা কেটে ভাবলাম যে একটু দেখি চলো একটু করে দিই, খেয়ে যদি অন্তত রাতে একটু ঘুমোতে পারে, আরাম পায়। এতক্ষণ ঘুমোতেই পারছিল না, সেই জন্য আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ভগবানের কৃপায় শরীরটা মোটামুটিও সেরকম খারাপ হয় না, জ্বর জ্বালা সেভাবে হয় না। মাঝে মধ্যে যখন যেটুকু হয় না প্রচন্ড ঝিমিয়ে পড়ে, যে বলে না যার হয় না হয় না, যাকে দেয় তো একদম বিছানায় শুইয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো কাল থেকে হয়েছে, আমি বলেছিলাম ওষুধ খেতে, বললো যে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি। ওষুধ একদমই খেতে চায় না, বলবে না না আমার ঠিক হয়ে যাবে এমনিতেই। ওই জন্য ভগবানকে সবসময় বলি যে সুস্থ রেখো। এই যে দেখো জলটা ফুটছে, এখন আমি এটাতে এই যে 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, মানে কি করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর এই যে দিলাম আদা, আর এই যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন জলটাকে ভালো করে ফুটাবো। এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে পুরো ফুটে গেছে, মানে আদার যে এটা পুরো আদাটাকে ভালো করে ফুটিয়েছি, আর গোলমরিচ এই দুটো জিনিস ভালোভাবে ফুটে গেছে। তো মানে ওদের ভেতরের যে মানে যে জিনিসটা আছে ওটা পুরো একদম বেরিয়ে গেছে। তো বন্ধ করে দেবো। চলো এটা একটু ছেঁকে নিই, না হলে খেতে পারবে না, মুখে লাগবে তো আদাগুলো। আমার যখন খুব প্রবলেম হয় তখন আমি এইভাবে খাই। এটা যদি ইয়ে থাকতো, কি বলে, তাল মিছরি থাকতো খুব ভালো হতো, বাট তাল মিছরি তো নেই, তার জন্য আমি এখন এই মধুটা অ্যাড করব। ভাগ্যিস মধুটা ছিল, আমি তো ভেবেছি মধুটা ফুরিয়ে গেছে মনে হয়। আর একটা নতুন যে শিশি ছিল আমার খেয়ালই ছিল না।
গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। এই যে দেখো কালারটা এরকমই হয়েছে, আদা লবঙ্গ ফোটানোর কালারটা এরকম হয়েছে। কই গো এনা ধরো এটা প্লেটটা ধরো। কথা বললে তো শুনবে না, ওষুধও খাবে না। ঠিক লাগছে? মধুটা দিয়েছি ঠিক আছে? ভালো লাগছে? চিনি দিইনি, মধু দিয়েছি শুধু। ঠিক আছে চলো এখন রেখে দিই, ওটা খাওয়ার পরে যদি গলাটা আশা করি অনেকটা আরাম পাবে। তো চলো টাটা।